আসসালামু আলাইকুম ভিউয়ার্স। 2 HP 4 ইঞ্চি ফার্ম 2 ইঞ্চি ডেলিভারি সাবমার্সিবল ফার্ম কয়েল রিওয়াইন্ডিং করা হবে। এই কয়েলটি ফুরে যাওয়ার কারণে কয়েলটি রিমুভ করতেছি। রিমুভ করার পরবর্তী কয়েলটি রিওয়াইন্ডিং করব। আমাদের যে যোগানটি আছে এই যোগানটির মধ্যে 4 ইঞ্চি 3 ইঞ্চি সব ধরনের মোটর কয়েল রিমুভ করা যায়। এখন আমরা যেটা রিমুভ করতেছি এটা হচ্ছে 4 ইঞ্চি কোর 2 ইঞ্চি ডেলিভারি গাজী ইরিগেশন ফার্ম। এটা বিলের সেচের কাজের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এই মোটরটি কয়েলটি নষ্ট হওয়ার কারণে কয়েল রিমুভ করা হচ্ছে। রিমুভ করে কাটিং করে আবার নতুন করে রিওয়াইন্ডিং করব। এই মোটরটি যখন আমরা রিমুভ করার আগে টেস্টিংয়ে দেখলাম, টেস্ট করতেছি, তখন এটা প্রায় 28 এম্পিয়ার কারেন্ট নিচ্ছিল। 28 এম্পিয়ার কারেন্ট নেওয়া মানে তো বুঝতেছেন কোনো কিছু থাকবে কিনা, এখানে কি ওভারলোড থাকবে নাকি সার্কিট ব্রেকার থাকবে না কন্ট্রোল বক্স থাকবে, কোনোটাই তো ঠিক থাকবে না, সবগুলোই নষ্ট হয়ে যাবে। সেজন্য দ্রুত সময়ে নিয়ে আসলো কয়েল রিওয়াইন্ডিংয়ের জন্য। আমরা কয়েল রিমুভ করে ফেলছি। কয়েল রিমুভ করে কাটিং করে নিয়েছি। কাটিং করে নিয়ে এখন আমরা ফাইবার পরিয়ে নিচ্ছি কোরের মধ্যে। ফাইবার পরিয়ে নেওয়ার পর আমরা কয়েলগুলো পেঁচিয়ে নেব। এটা হচ্ছে যে 2 পোলের মোটর, সিঙ্গেল ফেজ, ভোল্ট 220, গাট 24। প্রথম কয়েলটি বসবে 6 গাট, 8 গাট, 10 গাট, 12 গাটে। কয়েলগুলো জন্য ফাইবার পরিয়ে নিলাম কোরের মধ্যে। ফাইবার পরানো শেষ। এটা ফাইবারগুলো ভালো করে সেটিং করে নিব, কোনো জায়গায় কোনো একদিকে বড় একদিকে ছোট না হয়, সেজন্য একদম স্মুথলি যাতে আমার তারগুলো ঢোকাইতে পারি সেজন্য খুব সাবধানে এ করে নিতে হবে ভালো করে। আমি কোরের মাপ নিয়ে নিচ্ছি, কয়েলের মাপটা যত সুন্দর হবে ততই আপনার কয়েলটি ঢোকাইতে পেঁচাইতে ভালো হবে। যদি কয়েলের মাপ ছোটো নেন তাহলে রেজিস্ট্যান্স বেশি নেবে, এতে কয়েলটি দ্রুত সময় জ্বালা পোড়ার ভয় থাকবে। ছোটো নেবেন না, যতটুকু পারেন বড় নেওয়ার চেষ্টা করবেন। আবার এত বড় নিয়েন না যাতে আবার কোরের ভিতর ঢুকাইতে না পারেন। কোরের মাপ নেওয়া শেষে এটি ডাবল তারের গ্যাস হচ্ছে যে আপনার 22 নাম্বার ডাবল, দুটোটাই 22 নাম্বার। রানিং কয়েলে 22 ডাবল, স্টার্টিং কয়েলে 22 সিঙ্গেল। রানিং কয়েলের টান সংখ্যা হচ্ছে প্রথম কয়েলের টান 21, পরবর্তী 3 কয়েল 22 করে টান দিবেন। অর্থাৎ 6 গাটেরটাও 21, 8 গাট 22, 10 গাট 22, 23 গাট 22। তারের গ্যাসও 22, টানও 22। এটা মাথায় রাখবেন, তারের গ্যাস 22 নাম্বার, দুইটা ডাবল তার। আমাদের এই ফর্মাতে এটা আমাদের নিজেদের তৈরি করা ফর্মা। আপনারাও চাইলে এভাবে কাঠের ফর্মা তৈরি করে নিতে পারেন, এটাই বেস্ট। আমরা এটা দিয়ে কাজ শিখছি, এটা দিয়েই কাজ করি। রেডিমেড কোনো ফর্মাতে কাজ করি না, রেডিমেড ফর্মা যায় না, ওগুলো পছন্দ না, নিজেরও ভালো লাগে না। নিজেদের তৈরি করা ফর্মাতে কাজ করি, এটাই স্বাচ্ছন্দ্য বোধ করি, নিজের জন্য খুব পারফেক্ট মনে হয় সেটা। আপনারাও চাইলে এই ফর্মাটুকু নিজেরাই তৈরি করে নিতে পারেন। আমার রানিং কয়েলের প্রথম 3 কয়েল ফেঁসানো শেষ, পরবর্তী আরেক কয়েল ফেঁসাতে হবে। অর্থাৎ টোটাল রানিং কয়েল হবে 8 কয়েল। রানিং কয়েল হবে 8 কয়েল, স্টার্টিং কয়েল হবে 4 কয়েল। রানিং কয়েল পেঁচানোর সময় সুতা দিয়ে ভালো করে বেঁধে রাখবেন প্রতি কয়েল টু কয়েল, যাতে মেসিং হয়ে না যায়।
সেজন্য আলাদা আলাদা করে সুতা দিয়ে বেঁধে রাখবেন, আপনার কাজের জন্য সুবিধা হবে সেটা। তারের মধ্যে কোনো স্পট লাগবে না সুতা দিয়ে বাঁধলে, সেজন্য আপনারাও চাইলে সুতা দিয়ে বাঁধতে দিতে পারেন। আমার রানিং কয়েলে টোটাল 8 কয়েল পেঁচানো শেষ। আমার কয়েলের মধ্যে কোনো ধরনের জোর হবে না। মাঝখানে বড় কয়েল টু বড় কয়েল, এক কয়েলের সাথে এক কয়েল সিরিজে পেঁচানো হয়েছে, যাতে মাঝখানে জোর দিতে না হয়। আমার প্রথম কয়েলটি স্লটের ভিতরে বসানো শেষ, দ্বিতীয় কয়েলটি বসাচ্ছি। তার বেশি টানা হেঁচড়া করবেন না, যাতে তারের মধ্যে স্পট না লাগে। তারের ইনসুলেশন উঠে গেলে কারেন্ট ড্রপ হয়ে যাবে, তখন মোটরটি দ্রুত সময় নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য এত বেশি টানা হেঁচড়া করবেন না, তার যাতে নষ্ট না হয়। যতই তারের ইনসুলেশন ভালো থাকবে, কয়েলটিও টেকসই মজবুত শক্তি ভালো থাকবে। উপর দিয়ে ইউজ করতেছি আমি যে ফাইবারগুলো ইউজ করছি, এই ফাইবার হচ্ছে যে নোম্যাক্স 1 নাম্বারটা, আর উপর দিয়ে যেটা ইউজ করতেছি এটা হচ্ছে সাদা ফাইবারটা। রাউন্ডটা নোম্যাক্স, উপরেরটা সাদাটা 7 নাম্বার নোম্যাক্স ফাইবার। আর বাঁশের কাঠি দিয়ে তারগুলো ভালোভাবে লেচিং করে নেবেন, কয়েলটি যাতে সুন্দর ফিনিশিং আছে। লোহা টোহা দিয়ে কোনো কিছু দিয়ে তার ঘষা দিবেন না। লোহা দিয়ে কোনো কিছু দিয়ে ঘষা দিলে তারের ইনসুলেশন উঠে যায়। সেজন্য বাঁশের কাঠি দিয়ে তারগুলো যখন লেচিং করবেন, তারের ইনসুলেশন ওঠার কোনো ভয় থাকবে না, তারগুলো ভালোভাবে সেটিং হয়ে যাবে। আমার ভিডিও দেখে যদি আপনার একটু সামান্য পরিমাণও যদি কাজে আসে, ভালো মনে হয়, তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন, উৎসাহ দিবেন। তাহলে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো, আপনাদের পাশে থাকতে পারবো, যতটুকু পারি সহযোগিতা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। যখনই আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, ভিডিওটি দেখতে পারবেন। আমার রানিং কয়েলের আর 2টি কয়েল আছে, 3টি কয়েল আছে, এগুলো বসাই দিলে আমার কয়েল শেষ। আমার রানিং কয়েলের কাজ প্রায় শেষের দিকে। রানিং কয়েলের কাজ শেষ। রানিং কয়েলের টান সংখ্যা এখানে দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে এটা স্ক্রিনশট নিতে পারেন, আপনার কাজে আসবে। আমার স্টার্টিং কয়েলের জন্য কয়েল রেডি করতেছি, টান সংখ্যা এবং তারের গ্যাস সব কিছু ভিডিওর মধ্যে দেওয়া আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে ডিটেলস সব কিছু ভিডিওর ভিতরে পেয়ে যাবেন। যাই হোক, আমি বলে দিই, এটাতে রানিং কয়েলে ব্যবহার করা হয়েছে তারের গ্যাস 22, টান সংখ্যা 10 গাট 44, 12 গাট 45 করে টান দেওয়া হয়েছে, সিঙ্গেল তার 22 নাম্বার। তো ফাইনালি আমার স্টিয়ারিং কয়েল বাঁধানো শেষ। স্টিয়ারিং কয়েল বাঁধানো শেষে আমি কয়েলের মধ্যে বার্নিশ করব, বার্নিশ করে শুকাইব। শুকানোর পরে হিট দিয়ে শুকাবো, শুকাবার পরে কয়েলটি বডিতে ফিটিং করব। ভালো করে শুকাইবেন। বার্নিশ ম্যাক্সিমাম 3 থেকে 4 ঘন্টা হিট করে শুকাবেন। আমি যে বার্নিশগুলি ইউজ করি সেটা হচ্ছে যে গ্লাস বার্নিশ, অরিজিনাল গ্লাস বার্নিশ ইউজ করি। সব সময় ভালো কিছু ইউজ করার জন্য চেষ্টা করি, আপনারাও চাইলে ভালোটা ইউজ করতে পারেন। আমি তার ইউজ করছি বিজলির তার ইউজ করি, অনেক সময় বিআরবি ইউজ করি আর বিজলি ইউজ করি। এই 2টি কোম্পানির তার ইউজ করি। আপনারা চাইলে ভালো কোম্পানির তার ইউজ করে
কয়েলগুলো বাইন্ডিং করতে পারেন। আমার বাইন্ডিং শেষ করে বার্নিশ দেওয়ার পরে কয়েলটার লুকটা দেখেন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানে 3 তারে কানেকশন করছি এটা। এখন আমি বডিতে ফিটিং করে নিচ্ছি কয়েলটা। ফিটিং করার পরে কত এম্পিয়ার কারেন্ট নিচ্ছে সেটা দেখা যাবে। আবারও যে যোগানটা দিয়ে আমি কয়েল রিমুভ করছি ওই যোগান দিয়ে আবার কয়েল ফিটিং করতেছি। এটা আমাদের ওয়ার্কশপ থেকে তৈরি করা যোগান। আপনাদের যদি এই যোগানটা প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনারা এই যোগানটা নিতে পারবেন। এই যোগান দিয়ে আপনি 3 ইঞ্চি 4 ইঞ্চি যত সামারসিয়াল পাম্প আছে সব পাম্পেরই কয়েল রিমুভ করতে পারবেন, ফিটিং করতে পারবেন। এই যোগানটি খুব মজবুত, কোনো ধরনের অ্যাক্সিডেন্টের ভয় নাই, যথেষ্ট নিরাপত্তার সহিত এই যোগান দিয়ে কাজ করা যায়। তো আমার কয়েল ফিটিং করানোর শেষের দিকে, কয়েল ফিটিং করার পরে এটা একটু লোড দিয়ে দেখব কত এম্পিয়ার কারেন্ট নেয়। ম্যাক্সিমাম 2-3 এম্পিয়ারের বেশি কারেন্ট নেবে না, কারণ নিজে কাজ করি তো নিজের কত এম্পিয়ার কারেন্ট নেবে না নেবে তো একটা আইডিয়া আছে। লোড দিয়ে দেখবেন, দেখা যাবে আমার এম্পিয়ার মিটারে, ডিজিটাল এম্পিয়ার মিটার আছে, এম্পিয়ার মিটারে দেখা যাবে কত এম্পিয়ার কারেন্ট নিচ্ছে। তো এখন আমি অয়েল দিয়ে দেব কয়েলে। পর্যাপ্ত পরিমাণ অয়েল দিয়ে দিবেন যাতে কয়েলটি ঠান্ডা থাকে এবং মজবুত থাকে। ইনসুলেশন অয়েল আর কি, এগুলো ইনসুলেশন অয়েলগুলো দিবেন। দেওয়ার পরে ফিটিং করে নেবেন ধীরে আস্তে প্রত্যেকটা পার্টস, যাতে ভুল না হয়। আপনারা যারা নতুন আছেন প্রত্যেকটা পার্টস নিখুঁতভাবে স্টেপ বাই স্টেপ দিবেন, তাহলে দেখবেন কোনো ধরনের সমস্যা হবে না, ভালোভাবে ফিটিং হয়ে যাবে। লকটা লাগিয়ে নেবেন। লকটা লাগাইতে একটু সাবধানে লাগাবেন যারা নতুন। কীভাবে লাগাচ্ছি দেখেন, এভাবে প্লাস দিয়ে এক পাশে ধরে রেখে আস্তে আস্তে চাপ দিলে ফিটিং হয়ে যাবে। দেখুন এখন আমরা লোড দিয়ে দেখব কত এম্পিয়ার কারেন্ট নেয়। তো আমরা সিল, ওয়াটার সিল চেঞ্জ করলাম, বিয়ারিং চেঞ্জ করলাম, কয়েল চেঞ্জ করলাম, অয়েলগুলো চেঞ্জ করে দিলাম। আমার কারেন্ট নিচ্ছে কত, 2.6 এম্পিয়ার কারেন্ট নিচ্ছে। দেখুন আমাদের কয়েলের কাজ শেষ। এখন কাস্টমার রেডি, কয়েল নিয়ে যেতে পারবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।